হ্যালো বন্ধুরা, এই বর্ষায় তোমরা গাছকে কি কি পরিচর্যা করবে? প্রায় আমার গাছ অনেকগুলো গাছই বর্ষার জলে আমি অতটা ঠিক বুঝতে পারিনি, দিয়ে গাছ অনেকগুলো গাছই অসুস্থ হয়ে পড়েছিল। আমি সেই গাছগুলোকে আবার কি করে সুস্থ করছি, অনেকগুলো বলতে 3-4টে গাছ দিয়ে আবার সেগুলোকে কিভাবে আমি সুস্থ করেছি, কি করেছি কি না করেছি, আমি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করব সেইগুলো কিন্তু শুধু জবা ফুল গাছের জন্য না, এইগুলো কিন্তু তোমরা তোমাদের বাগানে কাঞ্চন ফুল, তারপর টগর, গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুল গাছের জন্য কিন্তু তোমরা এইগুলি ব্যবহার করতে পারবে। এইগুলি দেওয়ার কারণ হলো তোমাদের যে বর্ষায় যে গাছের যে সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যাগুলি সবই দূর হবে। এবার তোমাদেরকে বলছি, দেখো, এই যে আমি তোমাদেরকে প্রথমে বলছি আমার একটা অসুস্থ গাছকে তোমাদের দেখাচ্ছি। আজকে আমি তোমাদের এমন একটা ম্যাজিক সার তোমাদের দেখাবো, সেই ম্যাজিক সারটা যদি তোমরা গাছকে প্রয়োগ করতে পারো ঠিকঠাকভাবে, তাহলে তোমাদের অসুস্থ গাছ সুস্থ হবে। প্রায় এই দেখো, আমার এই গাছের পাতাগুলো সব পোকায় খেয়ে নিয়েছিল, নিয়ে গাছটা কেমন একটা হয়ে গেছিলো। পোকায় খেয়েছিল কেন আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু গাছগুলোর পাতাগুলো সব ফুটো ফুটো করে দিয়েছিল, পোকাতি তার খেয়েছে, দিয়ে সব আস্তে 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 ঝরে ঝরে পড়ে গেছে। দিয়ে নে আজকে দেখে গেছি একরকম, কালকে দেখছি আরেক রকম, এরকম করতে করতে তারপর আমি ধরো এটা 1 মাস আগে এটাকে আমি সেইভাবে এই পরিচর্যাগুলো করেছি, করার পর আমার আজ গাছটা এই পজিশনে এসছে। আর এই আজকে একটা ফুল ফুটেছে, ফুলটা কিন্তু বড় ফোটেনি, ছোটো ফুটেছে। এবার আমি এই গাছটা আমি কী করেছি বা কী করার পর আমার এই গাছটা আমার এই পজিশনে এসছে, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই গাছটা দেখলে তোমরা বুঝতে পারছো, গাছটা এই যে এখনও কিন্তু ততটা সতেজ হয়নি, না হয় কালকে এখানে একটা ফুল ফুটেছিল, হ্যাঁ, সতেজ হয়নি, দিয়ে কিন্তু তাও আমি এই গাছটাকে আমি কীভাবে এইভাবে করে নিয়ে এসেছি। আমি দেখো অনেকটাই সুস্থ হয়ে এসছে। আমি এরকম 3-4টে গাছকে বা 4-5টা গাছকে আমি এরকম করেছি, আমি তোমাদের সাথে সেইগুলো যে শেয়ার করছি। সবার প্রথমে তোমাদেরকে গাছকে করতে হবে, মৃত গাছকেও কেমন করে আমি সতেজ করেছি, কি দিয়েছি, সব কিছু আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমি সবার প্রথমে তোমাদের এই গাছগুলোকে কি করতে হবে, দিয়ে নিয়ে তোমরা এই বর্ষাতে তোমরা কী করবে, গাছের গোড়া যেন কোনো রকম জল না জমে, আর কোনো রকম যেন আগাছা না হয়। দেখো আমার গাছের গোড়া কিন্তু সব একদম পরিষ্কার। এবার গেলো এই দিকটা, আর দ্বিতীয় দিকটা হলো কি হলো, তোমাদের গাছের যদি দেখো কোনো ডাল শুকিয়ে গেছে, সেই শুকনো ডালটাই কিন্তু কেটে দেবে, যতদূর পর্যন্ত শুকিয়ে গেছে ততদূর পর্যন্ত ডালটাকে কেটে দেবে, দিয়ে তার ডগায় হয় ফাঙ্গিসাইড সার্ফ কিংবা একটু হলুদের পেস্ট লাগিয়ে দেবে। আরেকটা জিনিসও দিতে পারো, কলগেটের পেস্ট, কলগেটও কিন্তু কিছুটা নিয়ে ওইখানে দিয়ে দিতে পারো, তাহলে দেখবে সেইখান থেকে আর তোমাদের গাছে কিন্তু ওইখানটা দিয়ে আর ফাঙ্গাস সৃষ্টি হবে না। এই গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তোমাদের জলের কথাটা বললাম। এবার চতুর্থ কথা হলো, গাছে যেন কোনো রকমের কোনো পচা ফুল, পচা পাতা, এইসব যেন গাছের টবের মাটিতেও যেন না থাকে, আবার গাছেও যেন না থাকে, তাহলে কিন্তু ডাইব্যাক হবেই। শুধু ডাইব্যাক যে তোমাদের শুধু গোলাপ গাছ হয় তা না, সব রকমের গাছই হয়। দিয়ে দিয়ে এনে এবার এইটা গেল এইদিকে, তারপরে তোমাদের কী করতে হবে, গাছে স্প্রে করতে হবে। এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ, লেদা পোকা, মাকড় এইসব হয়। এই জন্য তোমাদের গাছকে কী করতে হবে, প্রথমেই তোমাদের গাছকে স্প্রে করতে হবে। এই গাছটা তো কিন্তু আমি করেছিলাম, কেন ওই যে ফুটো ফুটো পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো, তার গাছে লেদা পোকা আছে, সেটা এই গাছটা না অন্য গাছে আছে বা কিছু দিয়ে নে এরকম হয়েছিল। এই জন্য তোমাদের কী করতে হবে, নিম তেল তৈরি করতে হবে বাড়িতে। নিম পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নেবে, নিয়ে সেই জলটার মধ্যে আবার কিছুটা 2 চামচ কি 3 চামচ সরিষার তেল দেবে, দিয়ে সেইটাকে ভালো করে আবার একটু ফুটিয়ে নেবে, নিয়ে তাহলেই তোমাদের নিম তেল তৈরি হয়ে গেল। এবার সেই নিম তেলের মধ্যে কিছুটা বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে সেইটাকে দিয়ে গাছকে স্প্রে করতে হবে। বা যদি তোমরা নিম তেল না করতে পারো, নিম পাতা সেদ্ধ করে নেবে বা নিম পাতা থেতো করে সেই রসটাকে নেবে, নিয়ে তার মধ্যে তোমরা কিছুটা দেবে, ওই বেকিং সোডা দেবে, আর কিছুটা হলুদ দেবে, আর কিছুটা দারচিনি থেতো করে ওর মধ্যে দেবে, দিয়ে
সেটাকে ছেঁকে নেবে, ভিজিয়ে নিয়ে ছেঁকে নেবে, দিয়ে এইটাকে দিয়ে তোমরা একদিন অন্তর অন্তর গাছকে স্প্রে করো, তাহলে দেখবে তোমাদের গাছ কিন্তু এরকম সতেজ থাকবে, এত সুন্দর হবে। একদম দেখো তো কোনো রকম আমার গাছে কিন্তু এখন আপাতত কোনো কিছু নেই। আমি এই গাছ তিনটে গাছে, এই যে একটা গাছ, এই একটা গাছ, আর এই একটা গাছ, এই গাছগুলো কিন্তু আমি ডাল কেটে গাছগুলো তৈরি করেছিলাম, দিয়ে গাছগুলো এরকম হয়েছিল, দিয়ে এবার আমার গাছগুলো সব সুস্থ হয়ে গেছে। এবার তোমাদেরও সেটা বলছি। এবার যেই গাছে তোমাদের কুড়ি না আসছে, ফুল না ফুটছে, সেইটা আমি এর আগে একটা ভিডিও, দুদিন আগে একটা ভিডিও করেছি, তাতে তোমরা দেখবে আমি তোমাদের একদম হাতে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি কি কি দেওয়ার পরে মানে গাছে কুড়ি এসছে বা ফুল ফুটেছে, সেটাও দেখে নিতে পারো। বা আমি এখনও তোমাদের সাথে আমি শেয়ার করছি, কলার খোসা ডাস্ট করে দেবে, বা কলার খোসা ভিজিয়ে রেখে দেবে, অথবা অনলাইনে কিনে নেবে, আর গোবর সার দেবে। আর যার ঘরে গোবর সার না আছে সে যদি কোথাও থেকে জোগাড় করতে পারো, জোগাড় করলে, আর যদি জোগাড় করতে তোমরা না পারো, তাহলে তোমরা কি করবে, ঘুঁটেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই জলটাকে নেবে, বা সেই ঘুঁটেটাকে গুঁড়ো করে নেবে, নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। একদম দেখবে তোমাদের গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না, গাছ একদম সতেজ বা কুড়ি চলে আসবে। এইগুলো এবার তোমাদের সাথে বলছি চা পাতাটা কী করে ব্যবহার করবে। চা পাতা একদম গাছের জন্য একটা ম্যাজিক সার। এই সময় বর্ষার সময় চা পাতা মানে দেবে, চা পাতার সাথে আরও কী কী দেবে আমি সেটা বলছি। তোমাদের যদি কড়া চা পাতা থাকে তাহলে কড়া চা পাতা হলে 2 চামচ করে দেবে একটা টবের জন্য, 10 ইঞ্চি। আর যদি তোমাদের বাজার থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসো দাও, তাহলে 1 চামচ দেবে। সবার প্রথমে দেবে গাছের গোড়ায়, মাটিটাকে আলগা আলগা করে নেবে, নিয়ে 1 চামচ চা পাতা ভালো করে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলে, তারপরে 1 চামচ এক্সট্রা সল্ট বা ম্যাঙ্গনেসিয়াম দিলে, তারপরে দেবে 1 চামচ কলার খোসা ডাস্ট করা, এই দিলে, আর দেবে 1 চামচ দারুচিনি, দারুচিনিটা 1 চামচ দেবে না, 1/2 চামচ দেবে, দিয়ে টবে চারিপাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবে। এই কটা জিনিস তোমরা চা পাতার সাথে মিশিয়ে একটা ভালো একটা ম্যাজিক সার তৈরি করো, দেখবে তোমাদের গাছে খুব সুন্দর রেজাল্ট পাবে। কুড়ি না এলেও কুড়ি চলে আসবে, গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না বা কিছু। এবার তোমাদেরকে শেষেরটা বলছি, তোমরা হিউমিক অ্যাসিড 1 চামচ করে বৃষ্টি থামার পরে গাছের গোড়ায় দিয়ে দাও। আজকে তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে হিউমিক অ্যাসিড যদি তোমরা মনে করো জলে ভিজিয়ে দেবে, তাও তোমরা জল করে দিতে পারো, কিন্তু এখন আমি জলে ভিজিয়ে দেই না, কারণ এমনিতে বৃষ্টির জলে গাছের গোড়া ভিজে থাকে। তার জন্য আমি কি করি, ওই মানে শুকনোই 1 চামচের একটু কম কি 1/2 চামচের একটু বেশি নিয়ে আমি গাছের গোড়া চারিপাশ দিয়ে ঠিক করে একদম টবের পাশ দিয়ে দিয়ে দিই। তোমরা এই কটা কাজ করো, দেখবা তোমাদের মৃত গাছও সতেজ হয়ে আবার তাতে তোমরা ফুল পাবে। তোমাদের হাতে হাতে আমি প্রমাণ দেখিয়ে দিলাম, দিয়ে দেখো। এই ছিল আমার যে ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।